আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি সকালের পর থেকে অল্প অল্প কিছু কাজ দিয়ে সাজিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই আমার ভিডিওটি স্কিপ না করে আমার সকালের নাস্তা করা দিয়েই আজকে ভিডিওটি অন করেছি। আমি কখনো আমার ভিডিওতে আমি সকালে যে নাস্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য টেবিলে বসে সকালের নাস্তাটা করতেছি। আমি কিন্তু কখনোই সময় পাই না টেবিলে বসে সকালের নাস্তাটা খাওয়ার জন্য। আপনাদের বদৌলতে দেখা যায় আজকে সুযোগটা পেয়েছি, এর জন্য একটু দেখা যায় অভিনয় করতেছি, সকালের নাস্তাটা একটু ধীরে সুস্থে খাইতেছি। অন্য সময় দেখা যায় নাস্তাটা খুব তাড়াতাড়ি খেতে হয়, কেননা আমরা গৃহিণীরা সকালবেলায় আমার মনে হয় কাজের প্রেশারটা একটু বেশিই থাকে। কেননা সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা করার পরে আবার দুপুরে কি রান্না করব সেই প্রস্তুতি নিতে হয়, তারপরে আবার ধোয়া ধুই, তারপর বাচ্চা থাকলে তো তারও কাজের পরিমাণ বেশি। এর জন্য দেখা যায় সকালের নাস্তাটা আমার খুবই তাড়াহুড়া করে করতে হয়, আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু অভিনয় করে খেয়ে নিলাম। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আজকে আমার সকালের নাস্তাটা আপনাদের সাথে যে শেয়ার করেছি সেটি আপনাদের কেমন লাগলো। তারপরে সকালের নাস্তাটা করার পরে আমি টেবিলটা মুছে নিচ্ছি। এই টেবিলটা কিন্তু আমার প্রতিদিনই মুছতে হয়, আমি এই টেবিলে বসে খাই আর না খাই। আপনাদের ভাইয়ে তারপর বাচ্চারা দেখা যায় এখানে বসেই নাস্তা করে, তখন দেখা যায় প্রতিদিনই আমাকে এই টেবিলটা মুছতে হয়। ডাইনিং টেবিলটা মুছে নেওয়ার পরে তারপরে এই যে ফুলের আর্টিফিশিয়াল যে একটি ফুলের টপ আছে এটা মুছে নিব। এটা দেখা যায় আমার একদিন দুই দিন পর পরেই মুছতে হয়, তা না হলে এত যে ধুলো বালি কোথা থেকে আসে বলতে পারি না। সারাক্ষণ আমি দেখা যায় এখন পর্যন্ত কিন্তু গরম পড়ে নাই, এখনও দেখা যায় বাসার থাই লাগিয়ে রাখি, দরজা জানলা লাগানো থাকে, তারপরও যে এত ধুলাবালি কোথা থেকে আসে আল্লাহ তাআলাই জানে একমাত্র। তারপরে গাছটা মুছে নেওয়ার পরে তারপরে আবার অনেক কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুতে হবে। বাচ্চাটাকে আবার গোসল করাবো, ওকে রেডি করিয়ে রেখে তারপরে আবার দুপুরে রান্না করতে চলে যাব। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনকে দেখার সুযোগ করে দিবে, আমাকে আরও একটি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাবে। আমার ভিডিও কোথাও কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তারপরে ডাইনিং টেবিলটা মুছে নেওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ডাইনিং টেবিলটা কিভাবে সাজিয়েছি। ডাইনিং টেবিলটার লুকটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সিম্পলভাবে আমার ডাইনিং রুমটা সাজিয়েছি, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আমি কিন্তু আজকে দুপুরবেলা রান্না করার পরে আমার বড় ছেলে রাফসানের মাদ্রাসায় যাব। আমার ছেলে কল দিয়েছিল, তার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো দিয়ে আসার জন্য। 2 দিন পর্যন্ত আমার হালকা হালকা জ্বর আছে, শরীরটা তেমন একটা ভালো না, তারপরে ছেলে কল দিয়েছে। আমার বড় বাবাটায় কল দেওয়ার পরে আমার মনটা খুবই অস্থির হয়ে আছে, ওর একটা জিনিস লাগবে, সেইটা যতক্ষণ পর্যন্ত না পৌঁছতে পারবো ততক্ষণ দেখা যায় আমি মনের দিক থেকে শান্তি পাবো না।
আগে দেখা যায় যদি মার্কেটে যেতাম তাহলে আমার নিজের জন্য যা যা দরকার ছিল সেগুলো কিনতাম। এখন দেখা যায় মা হওয়ার পরে মার্কেটে গেলে এখন দেখা যায় আমার 2 ছেলের কী লাগবে সেইগুলোই নেই, বা নিজের জন্য এখন আর কোনো কিছু কেনাকাটা করতেও ভালোও লাগে না। কোনো কিছু দেখা যায় নিজের জন্য এখন কেনাকাটা করিও না, সব সময় বাচ্চাদের জন্য কেনাকাটা করি, সংসারের জন্য কেনাকাটা করি, কি সংসারে লাগবে বাচ্চাদের লাগবে সেইগুলোই সব সময় কেনাকাটা করে থাকি। এখন আর নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করতেও ভালো লাগে না। আগে বুঝতে পারতাম না, মা হওয়ার পরে এখন বুঝতে পারি যে সন্তান কী জিনিস, সংসার কী জিনিস। আমরা মেয়েরা এরকমই দেখা যায়, নিজের জন্য কোনো কিছু করতে ভালো লাগে না, সংসারের জন্য করতে ভালো লাগে, বাচ্চাদের জন্য কেনাকাটা করতে ভালো লাগে। এর নামেই হচ্ছে মা, এর নামেই হচ্ছে নারী। আজকে আমি দুপুরের জন্য ফুলকপি রান্না করব। ফুলকপি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ফুলকপি আজকে আমি ভাজি করব। আমি সব সময় যখন ফুলকপি ভাজি করি এইভাবে করে থাকি, আজকে সেইটি আপনাদের সাথে শেয়ার করতেছি। ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন থেতলে নিয়ে সেগুলো ভালোভাবে কষিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, গোটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, চুলার মিডিয়াম আঁচ রান্না করতে হবে। তারপরে ফুলকপিগুলো আমি 10 মিনিটের মতো এইভাবেই কষিয়ে রান্না করে নিয়েছি। তারপরে আমি এখন ভেজে রাখা দেশি শিং মাছগুলো দিয়ে দিয়েছি। এইভাবে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এইভাবে তারপরে ধনেপাতা কুচি দিয়ে আমি ফুলকপি ভাজিটা নামিয়ে ফেলেছি। তারপরে চলে আসলাম, এখন আমি অফ ক্যামেরায় কিন্তু আমি গোসলটা সেরে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, অন্যান্য কাজকর্ম সেরে এখন আসরের নামাজের পরে চলে যাব আমার বড় বাবাটার কাছে। এই যে বড় বাবার জন্য আমি বাহির থেকে ওর জন্য একটি ডায়েরি নিয়ে এসেছি, আর এই যে চাবির রিং নিয়ে এসেছি। চাবির রিং যে তার মাসে কয়টা লাগে বলতে পারি না, কিছুদিন পর পরে ওর চাবির রিং থাকে না, হারিয়ে ফেলে। তারপরে মোবাইল করে বলে দিয়েছে, আম্মু আমার জন্য চাবির রিং নিয়ে আসবা, ডায়েরি নিয়ে আসবা, আর এই যে বিছনার ঝাড়ু নিয়ে যেতে বলেছে। তারপরে ওটাও নিয়ে গেলাম। এই যে আমি আমার বড় ছেলের মাদ্রাসায় চলে এসেছি। ওইখানে কিন্তু আজকে আমি ভিডিও অন করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। ঝাড়ুটা যে কিনেছি সেইটার আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি ওর মাদ্রাসায় আসার সময় মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। তারপরে ওই যে আমার ছেলেকে দেখিয়ে দিচ্ছি যে বাবা এইভাবে ঝাড়ু দিবা। দেখা যায় এই যে বেড দেখা যায়, মাশাআল্লাহ আমার বড় বাবাই কিন্তু অনেক পরিপাটি থাকে। তারপরে এখানে আসার পরে ওর রুমে এসে ওর রুমটা গুছিয়ে দিচ্ছি, কাপড় চোপড়গুলো গুছিয়ে দিচ্ছি। তারপর আবার আমি বাসায় চলে আসব। আর এই যে আমি ঝাড়ু দিয়ে বারবার ওকে দেখিয়ে দিচ্ছি, বাবা কিভাবে ঝাড়ু দিবা, ছোট মানুষ তো ও জানে না কিভাবে দিতে হয়। আর ওর বেডে ওর রুমে দেখা যায় 4টা বাচ্চা থাকে, 2টা বেড উপরে নিচে এরকম 2টা বেড আছে, 4টা বাচ্চা থাকে। ওদের এক্সট্রা ভিআইপি রুম। এইখানে আবার দেখা যায় সিসি ক্যামেরা আছে, এর জন্য আমি কখনো এখানে এসে ভিডিও করি না, যদি হুজুরে দেখে ফেলে। এর জন্য এখন আজকে আমি একটু ভিডিও অন করেছি গোপনে। তারপরে ওর কাছ থেকে চলে আসলাম। এই যে মাগরিবের নামাজের পরে আবার ছোট ছেলে আবদার করেছে, সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ওদিকে রান্নাঘরে গিয়ে দেখি আলু নেই। তারপরে ছোট 3-4টা আলু ছিল, সেইগুলোই কেটে ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি। তারপর সস দিয়ে এখন খেতে দিব, পড়াতে বসাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।